আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ জিয়ারাকে হাজার হাজার শুকরিয়া। আলিম ভাই, আজকে পেঁয়াজের আমদানিটা কেমন হয়েছে? টুকটাক চলছে, খারাপ না একবারে, টুকটাক চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে মুড়ি কাটা পেঁয়াজ আমদানি হয়েছে, মুড়ি কাটা টুকটাক ভালোই চলছে। শ্যামবাজার 2-4-5 গাড়ি করে আমদানি হচ্ছে টুকটাক শ্যামবাজারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব জায়গায় পেঁয়াজ হটে নাই, উঠছে কিছু, খালি পাবনা, ঈশ্বরদী আর জিটকা বরঙ্গাল এদিকে কিছু হালকা পেঁয়াজ উঠছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানিকগঞ্জ না? মানিকগঞ্জ। আচ্ছা, এই যে ঝিটকা বরঙ্গাইল এবং পাবনা ঈশ্বরদী এইসব জায়গা গেলে কি উঁচু জায়গা? তো উঁচু জায়গা আগে লাগাইছে এরা। আচ্ছা আচ্ছা, উঁচু জায়গা এবং আগেও লাগাইছে। তার মানে যে আগে পেঁয়াজ লাগাবে তারই আগে মার্কেটে আসবে। মার্কেটে আগে আসবে, বৃষ্টির আগে লাগাইছে, এটা দুর্গাপূজার আগে লাগাইছে। আচ্ছা 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 আচ্ছা। আর এই সমস্ত পেঁয়াজ আসলে যারা কৃষক রয়েছে, প্রান্তিক পর্যায়ে কৃষক, আসলে তাদের যদি ফলাইতে এই সমস্ত পেঁয়াজ ফলাইতে আসলে কতদিন লাগে পাকাপোক্ত হইতে? 2 মাস 2.5 মাস লাগে। আমরা তো সেই দিন শুনেছি যে পেঁয়াজ লাগা শুরু হয়েছে। সেই দিন কদিন আগে লাগাইছি, যেটা 2 মাস হয়ে গেছে দেখেন। আচ্ছা 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 আচ্ছা। আর এখন কৃষকরা বলতেছে যে দাম এখন কিছুটা পরিমাণ আছে, কিন্তু এখন দাম আছে, এনে তো আরো পাকবে, আরো ভালো হবে, আর ভালো হবে। হ্যাঁ, আরো 10 দিন পরে হলে আরো এটা ফলন হবে, আরো পুষ্ট হবে। এখন তো হয় নাই, পুরোপূর্ণ হয় নাই, কে বাড়তে হয় নাই, আর আমার কারণে তুলছে। কাকা, এই পেঁয়াজ কি একদিন কি অনেক শুকায় যায় না? ঘাটতি হয়? ঘাটতি হয়, অনেক ঘাটতি হয়, অনেক ঘাটতি হয়। আর যখন মাটির নিচে থাকে তখন ঘাটতি হয় না? আরো বাড়বে, আরো বাড়বে। আচ্ছা, আর এখন দিন যায় শুকায় ঘাটতি হয়? এখন দিন যায় শুকায় ঘাটতি হবে। আচ্ছা, অনুমান করা যায় যে একদিন থাকলে আসলে এক বছরে কয় কেজি ঘাটতি হবে? 1 কেজি তো কম ফার্ম একদিনে। একদিন যদি 80 টাকা, যে 80 টাকা নাই না, এরপরে ঘর ভাড়া, বিদ্যুৎ বিল। এটা তো আমার সমস্যা, এটা তো আমার প্রবেশ হয়ে যাবে। ঘাটতি বাড়তি তো আরো যে কিনবে সে, আর যে দিবে সে। না, আপনার যদি 1 কেজি ঘাটতি, তাহলে যদি 1 টাকা কমিশন 1 টাকা কমে গেল, আমার কমে গেল, ওটা ওই হিসাব করা যায় না। তার মানে 1 কেজি যদি কমে সবার লস হবে। এত হিসাব করলে তো মানুষ তো খারাপ ভাববে। জি জি জি। এমনিতে বলছি, যদি লস যায়, আপনার মার্কেটে আসার পর যদি লস যায়, তাহলে আপনারও যাবে, যে ব্যবসায়িক তারও যাবে, সবারই যাবে, তাই না? কিন্তু রসুন নিয়ে আপনি কি বলবেন এই মুহূর্তে? রসুনের বাজার খুবই খারাপ, খুব খারাপ। এই যে বাজারে হঠাৎ ধসে গেল রসুন, এখন বলতে গেলে অনেক কিছু। রসুন যদি আমাদের বাংলাদেশের মানুষ, বাঙালি যদি চায়নার দিকে যোগ না দিয়ে যদি দেশি রসুনের দিকে যোগ দিত, রসুন বাজারটা 80-90-100 টাকা থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানুষ কি বোঝে আলাদা, চায়না রসুন 150 টাকা খাবে, এটা খাইব না 100 টাকা। আচ্ছা, গেলে বছর তো এই রসুন 130 টাকা বিক্রি হচ্ছে, আর 220 টাকা, 220 টাকা বিক্রি হচ্ছে, আর এটা 250 টাকা বিক্রি হয়েছে। সময় তালে ছিল, যেটা পিজো ফিওর আছে 250 টাকা বিক্রি ছিল। হ্যাঁ, না 220 টাকা পর্যন্ত পিওর হয় বিক্রি হয়েছে। ওই 205 টা আপ ডাউন, 10 টা আপ ডাউন ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবছর তো আপ ডাউন হয়েছে অনেক, 100 টাকা আপ ডাউন। আপনার ধারণা অনুযায়ী আসলে কত টাকা থাকার কথা ছিল এই রসুন? কাঁচা সিজনে যা বিক্রি, ওই হিসেবে রসুন এখন কমপক্ষে 120 থেকে 30 টাকা থাকা উচিত ছিল। মানে কাঁচা রসুন হিসেবে, কাঁচা রসুন কাঁচা বেশি আমরা 100 টাকা 90 টাকা কাঁচা বেশি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর অপরদিকে আরেকটু জানতে চাই, এই যে মুড়ি কাটা পেঁয়াজ, এটা কত বিক্রি চলছে? মুড়ি কাটা পেঁয়াজ আজকে বিক্রি হয়েছে নিচে 70, উপরে 80 টাকা। নিচে 70, উপরে 80 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এই যে পুরাতন পেঁয়াজ, এটা কত চলছে? পুরাতন পেঁয়াজ, ভালো পেঁয়াজটা, মোটা পেঁয়াজটা 98 থেকে 102 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। 102 টাকা পরিমাণ বিক্রি চলছে। আর গড় শার্ট বিক্রি হয়েছে 95-96, নিচে বিক্রি হয়েছে 85। আচ্ছা, আর এই মুড়ি কাটা পেঁয়াজে হাটের খবর নিয়েছেন? হাটে বাজার হিসাব করে লাভ নেই, হাটে ওড়েলে অল্প ওড়ে, ওরা 250-3000 বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো আমদামি পুরো হয় নাই, টুকটাক আমদামি। আচ্ছা, আজকে পুরাতন পেঁয়াজের হাটের বাজার কত? পুরাতন পেঁয়াজ হাটের বাজার 3500 থেকে 3800। 3500 থেকে 3800 টাকা পুরাতন পেঁয়াজের হাটের বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রসুনের হাটের বাজার কেমন আছে আজকে? রসুনের হাটের বাজার বিবর্ণই, 1500 থেকে শুরু করে 2200 পর্যন্ত। 2200 পর্যন্ত। তাহলে মার্কেটে কত থেকে কত টাকা চলছে? মার্কেটে নিচে 40, উপরে 60। উপরে 60। আচ্ছা, আর হচ্ছে দেশের বাজারে কি যেমন আপনাদের যে আদাগুলো রয়েছে, আদা বিক্রি হচ্ছে, চায়না আদা বিক্রি হচ্ছে 130-40,
চায়না আদা, কেরালা আদা নিচে 90, উপরে 110 টাকা কেরালা আদা। আচ্ছা 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 আচ্ছা। আর চায়না রসুন কত কত বিক্রি? চায়না রসুন 140 থেকে 150 পর্যন্ত। 150 পর্যন্ত। আচ্ছা, এখন যে দেশে যে পেঁয়াজ আবাদ হচ্ছে, সব জেলায় ভালো পেঁয়াজ আবাদ হচ্ছে, এবং দেশে কিন্তু আমরা যে গেল 1.5 মাস হবে না, 1.5 মাস 2 মাস আগে কিন্তু এলসির গুঞ্জনটা ছিল। এলসির গুঞ্জন তো পাবলিক চাচ্ছেন, এলসি গুঞ্জন হচ্ছে ইনপোর্টাররা, কিছু কমিশন এজেন্টসরা যাদের ব্যবসা হবে তারা চাচ্ছে। আমরা চাইছি না, পাবলিক জনগণ চাইছে নাকি? পেজ তো শর্ট নাই, বাংলাদেশে পেজ পর্যাপ্ত পরিমাণ পেজ আছে, কিন্তু এখনো আছে। কিন্তু ভাই আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই, যেমন এখন আপনারা বলতেছেন হাটে ঘাটে এখনো পুরাতন পেঁয়াজ এখনো আছে, বিগত 15 থেকে 20 দিন আগে কিন্তু বাজার কিন্তু এখন হয়তো 100 থেকে 110-20 টাকা গত 2 দিন আগে গেছিল, কিন্তু এর আগে যে বাজারটা ছিল, যেমন 115 টাকা যে বাজার পৌঁছিয়েছে, তখন এই পেঁয়াজ তো বেচতে পারি না, ওরা ওই টুকটাক 2-1 এর দিছে, তারপরে আবার পড়ে গেছে। আমরা 105 টাকা বন্ধু বিক্রি করছি, 5 টাকা বন্ধু। ওরা খালি ওই মানুষ মুখে মুখে বলে, ওই মার্কেটে বিক্রি হয়েছে 50 বস্তা বাসা মাল, একজন দরকার মধ্যে দোকান মোটা মাল নেই, ওই কি বাজার দর চলে? এমনের বাজার যেটা, ওইটা বাজার ধরতে হয়। জি জি, না আমাদের বাংলাদেশে তো এমনই, যেটা একটু দাম বেশি থাকে ওইটাই তো আপনারা প্রচার করেন, আমরা তো ওটা প্রচার করি। আচ্ছা, এই যে আপনি যে বলছেন আপনার কথা থেকে প্রচার হচ্ছে, এখানে কিন্তু আমার কিছু আমরা 105 টাকা করে বিক্রি করতে পারি নাকি? আচ্ছা আচ্ছা, ওই যে টুকটাক 2-1 ওটা কি বাজার নাকি? বুঝতে পারছি। এবং আজকের বাজারে বাজার গেছে 90 থেকে 95 পর্যন্ত আজকে। আর ওই যে ভালো মালটা, একদম ভালো মানের মাল, কিছু খুচরা মাল মুদির দোকানওয়ালা নেয়, হোটেলওয়ালা নেয়, ওটা মোটা মালটা ওটা বিক্রি হচ্ছে 100, 102। আচ্ছা, এটা কি বাজার নাকি? তার মানে 100, 102 টাকা প্রতি পার কেজি বিক্রি ছিল আজকের বাজারে। আচ্ছা, আর এমনিতে পেঁয়াজের বাজার বাড়বে না? পেঁয়াজের বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই, মানে কোনো সম্ভাবনা নাই না। আস্তে 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 পেঁয়াজের বাজার কমার সম্ভাবনা বেশি। তার মানে আগামী 15 ডিসেম্বরের পরের দিকে পেঁয়াজের বাজার, আমার ধারণা পেঁয়াজের বাজার সর্বোচ্চ 50 থেকে 60 টাকা থাকবে সর্বোচ্চ। হ্যাঁ, আগামী ডিসেম্বরের পরের দিকে। আচ্ছা আচ্ছা, মানে আগামী ডিসেম্বরের 20 তারিখের পরের দিকে। বুঝতে পারছি। 50 থেকে 60 টাকা, আর উপরে থাকবে না আমার ধারণা। আচ্ছা, আর এমনিতে আমাদেরকে বলতে পারেন, যেহেতু আপনারা পেঁয়াজ বিক্রি করেন, গেল বছর আসলে কি পরিমাণ লস গিয়েছিল কৃষকের? গেল বছর কৃষকের পর্যন্ত মানে লস গিয়েছিল। গেল বছর পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ ফলাতে হয়েছিল, ফলাতে খরচ হয়েছিল 70 টাকা, 60 থেকে 70 টাকা, বিক্রি করছি 20 টাকা, 30 টাকা, 25 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে সেই যে গেল বছর যে লস, এবছর সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই কৃষকের জন্য, লাগানোর জন্য। সারা বছর বাইরে পেঁয়াজ লাগায় নাই, পাকিস্তান, বার্মা, তুরস্ক, ইন্ডিয়ান কোনো কিছু লাগায় নাই, বাংলাদেশে কৃষক স্বয়ংসম্পূর্ণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ 22 তারিখের